সিমলায় গিয়ে আমি কোন হোটেলে ছিলাম, হোটেলের ভাড়া কত, আর ম্যাল রোড থেকে হোটেলটা এত কাছে ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকের ব্লগটা তোমাদেরই জন্য। আজ আমি সিমলার এমন একটা হোটেলের খোঁজ দেবো তোমাদেরকে, যেখান থেকে মানে যার প্রত্যেকটা রুম থেকে তোমরা এই লেভেলের একটা সুন্দর ভিউ পাবে, তাও আবার একদম রিজনেবল প্রাইসের মধ্যে। দেখো, আমার যেহেতু কোনো রকম কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে আমি আগে থেকে বুকিং করতে পারবো, তাই রীতিমতো পুরো গুগল তোলপাড় করে আমি এই হোটেলটা খুঁজে পেয়েছিলাম, তাও আবার ম্যাল রোড থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। হোটেলটার নাম হলো জিএস কটেজ, তোমরা তো লেখা দেখতেই পেয়ে গেছে এতক্ষণে। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া, যেখানে আমি এখন যাচ্ছি। রিসেপশন এরিয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর রিসেপশন এরিয়া নিয়ে আমাদের কি বা বলার আছে বলো, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। আর এর সাথে উপরের দিকে ফ্লোর আছে, নিচের দিকে ফ্লোর আছে, তোমরা যেটা ইচ্ছা সেটা বুকিং করতেই পারো। আর এই যে দরজা থেকে বেরিয়ে ডান দিকে যে উপরের রাস্তাটা যাচ্ছে, এটা সোজা গেলেই হচ্ছে ম্যাল রোড। মানে বেশিক্ষণের হাঁটাও না, তাই তোমাদের একদম কষ্ট করতে হবে না। এবার আসি রুমটা কেমন তার কথায়। এখানে আমি রুমে এন্ট্রি করে গেছি, আর এই হলো সেই সুন্দর রুম। রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু পর্দাতে টুকটাক দাগ ছিল, সেটাকে অ্যাডজাস্ট করাই যেতে পারে, পর্দা নিয়ে আমাদের কোনো কাজ নেই। এটা হলো সুন্দর একটা ডাবল বেড, যার সাথে খুব সুন্দর ইন্টেরিয়ার করা আছে। আমি এখানে আমার লাগেজটা কেন দেখাচ্ছি আমি জানি না। তারপর হচ্ছে মেন অ্যাট্রাকশন এই রুমের, মানে যে রুমটা আমি বুকিং করার সময় আমাকে পাঠানো হয়েছিল, যে রুমের ছবিটা, ঠিক সেই রুমটাই আমাকে প্রোভাইড করা হয়েছে। মানে রীতিমতো ছবি দেখে আমাকে প্রোভাইড করা হয়েছে। এছাড়াও রুমের মধ্যে কি কি ফেসিলিটিস ছিল আমি একটু দেখিয়ে দিই। এখানে ছিল একটা আলমারি, ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য, দুটো গ্লাস ছিল, একটা জাগ, তার সাথে দুটো সুন্দর সোফা ছিল। আর এই যে টয়লেটের পাশে দুটো আলমারি ছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি। একটা টিভি ছিল, তার সাথে ইলেকট্রিক কেটেল, গিজার সবকিছু অ্যাভেলেবেল ছিল। তোমরা যারা আমার মতো সাজনী পিসি আছো, সাজতে ভালোবাসা, একটা সুন্দর লম্বা মিরর ছিল, তার সাথে লাইটিংও খুব সুন্দর ছিল। এই ভিউটা তো আমার প্রচন্ড ভালো লেগেছে। এবার আসি বুকিং এর কথায়। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, এটা আমি গুগল থেকেই পেয়েছি। এই নাম্বার দিয়ে আমি বুকিং করেছি, তো তোমরা এই নাম্বারে কল করে বুক করতে পারো। এবার আসি রুম কত করে ভাড়া নিয়েছিল সেই ব্যাপারে। আমাদের ভাড়া নিয়েছিল 1500 টাকা পার নাইট, কিন্তু এটা সিজন ওয়াইজ আপ ডাউন করে, তো তোমরা অবশ্যই কথা বলে নিও। আর এখানে খাবার হোম সার্ভিসেরও ব্যবস্থা আছে। আর এছাড়াও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞেস করো। নেক্সট ব্লগে, টাটা বাই।